ষষ্ঠীর দিন সকালবেলা চলে গেছিলাম পাড়ার পুজোর জোগাড় করতে। তো প্রথমেই নৈবেদ্য আর পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছিলাম, আর এরপর আমাদের ঠাকুরমশাইও চলে এসেছিল এবং ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছিলো। তারপর পুজো দেখে বাড়ি ফিরে আমি একটু মুড়ি জল খেয়েছিলাম, কারণ আমার পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই কিছুক্ষণ পরেই সুচন চলে এসেছিল আর আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। সেদিন সুচনের দিদিও আমাদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিল, আর আমরা যাচ্ছিলাম ব্যান্ডেলের দিকের ঠাকুর দেখতে। ষষ্ঠীর দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটার বড় ব্লগ অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এদিন আমরা দীঘার জগন্নাথ মন্দিরও দেখতে গেছিলাম, মানে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের প্যান্ডেল দেখতে গেছিলাম, আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আর এই প্যান্ডেলের ভেতরটা যে এত ভালো হবে আমি তো আশাই করিনি। যাই হোক, এরপর এখানে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম, আর এখানকার ছাড়াও আরও অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছি। এরপর ঠাকুর দেখার পর আমরা গেছিলাম চুঁচুড়ো স্পাইসিতে একটু পেট পুজো করতে। তো ওখানে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ অনেকটাই ভিড় ছিল। আর তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, আর এরপর আমাদের বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। এরপর সন্ধ্যেবেলায় পাড়ার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঠাকুরের শ্রী আনতে গেছিলাম। এরপর শ্রী নিয়ে আসার পর পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছিলাম, আর তারপর সন্ধ্যা আরতি হয়েছিল। তারপর প্রসাদ খেয়ে আমি, অনুর মা, অনু আর আমার মা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এই ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।